ঈদে মিলাদুন নবী না সিরাতুন নবী, এটা নিয়ে আমাদের মধ্যে একটা বিতর্ক আছে। এটা একটা অনর্থক বিতর্ক। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, সিরাত শব্দের অর্থ হলো জীবনী। আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন যেটা আপনার ভালো লাগে, কিন্তু একটা ব্যবহার করলে আরেকটার মূল্য থাকবে না। এটা ব্যবহার করা যাবে আর এটা ব্যবহার করা যাবে না, সেটা হলো ওই যে পূর্ববর্তী ব্রাহ্মণদের খুঁটাগাড়ার মতো অবস্থা, যে এটা যে গার্সি গার্সি, এর ওপারেও যাওয়া যাবে না, এপারেও যাওয়া যাবে না। মানুষকে বোকা বানানোর একটা পদ্ধতি। আপনারা একটা কৌতুক শুনেছেন, দুই গ্রামের ইংরেজি মাস্টারের মধ্যে প্রতিযোগিতা, কে ভালো ইংরেজি জানে। তো এই প্রতিযোগিতায় দুই দল এক হলো। এক হওয়ার পর প্রথম বৃদ্ধ যিনি, উনি একটা কঠিন প্রশ্ন করলেন। পরবর্তী গ্রামের যিনি ইংরেজি মাস্টার, সে উত্তর দিল। এখন ওই ইংরেজি মাস্টার বলতেছে, বলেন তো আই ডোন্ট নো মানে কি? এখন এই মাস্টার বলতেছে আমি জানি না। এখন ও হাততালি দিয়ে বলতেছে, দেখো ও কিন্তু জানে না, মানে আমি যে প্রশ্ন করছি সেটার উত্তর সে জানে না। আর গ্রামের সাধারণ মানুষ তারা তো জানে না আসলে আই ডোন্ট নো মানে যে আমি জানি না। জিতে গেল সে। আমাদের মাচ পিপল, ওনারা তো জানে না আসলে মিলাদুন নবী আর সিরাতুন নবী শব্দের অর্থ কি। এই শব্দের অর্থ নিয়ে টানাটানি করে অনর্থক বিতর্ক সৃষ্টি, এটা সম্পূর্ণভাবে মূল্যহীন। আমি বিশ্বাস করি ঈদে মিলাদুন নবী হোক এবং সিরাতুন নবী হোক, এটি পালন করা উচিত। তার কারণ হলো, এর পক্ষে আমার যে শক্তিশালী যুক্তি, আমাদের কোরআন, হাদিস, সিরাত গ্রন্থ, ধর্মগ্রন্থ, আকাবেরদের বক্তব্য, যা 300 হিজরি পর্যন্ত লেখা হয়েছে। আমাদের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে ওই বিষয়টাকেই গুরুত্ব দেওয়া হয় যা 300 হিজরির মধ্যে লিপিবদ্ধ হয়েছে। কারণ 300 হিজরির পরে যা লেখা হয়েছে এটা অনেক ফ্যাব্রিকেটেড হতে পারে, অনেক তার মধ্যে গোলযোগ আসতে পারে। আমি দৃঢ় কণ্ঠে বলছি, 300 হিজরির মধ্যে লেখা হাদিস গ্রন্থ, তাফসীর গ্রন্থ কোথাও খুঁজে পাবেন না কেউ বলেছে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। এই বক্তব্য কেউ দেয়নি। এবং আপনারাও জানেন, আমাদের এই দেশে যত বড় বড় ধর্মীয় সংগঠন আছে, ইসলামী যত রাজনৈতিক দল আছে, আমাদের কওমি মাদ্রাসাগুলো, তারাও এক সময় আমাদের দেশে ঈদে মিলাদুন নবী পালন করত। আমার কাছে তার ছবি আছে, প্রমাণ আছে। তারা রাস্তায় নেমে জুলুস করেছে, ঈদে মিলাদুন নবীর মিছিল করেছে, মিলাদুন নবী আসলে তারা বিভিন্ন অনুষ্ঠান পালন করেছে। তার এখন পর্যন্ত আমাদের প্রমাণ রয়েছে। এখন প্রশ্ন হলো, আগে যারা পালন করতেন বর্তমান সময়ে এমন কি হলো যে ঈদে মিলাদুন নবী আগে সুন্নত ছিল, এখন বেদাত হয়ে গেল?